একজনে আসছে লিখছে রিফাত ভাইয়ের থেকে অনেক ভালো বুঝিয়ে আয়। বাহ, তো আমার থেকে যদি ভালো বুঝে তাহলে তুমি আমার কাছে আসছো কেন বাবা? হ্যাঁ বাবা, তুমি আমার কাছে আসছো কেন? আমার থেকে যদি অন্য কেউ ভালো বুঝায় তুমি তার ক্লাস করো, তুমি আমার কাছে কি করতেছো? ভন্ডামি করতেছো না? ভন্ডামি করার জায়গা পাও না। রিফাত ভাইয়ের মুখের কথা কিন্তু খুব খারাপ কথা, আমি কিন্তু সাইসা দিই একেবারে। হ্যাঁ, তো তুমি তোমার পীর আছে, কোন পীর? তুমি একজনের নাম বলছো, আমি নামটা নিবো না। সে অনেক ভালো বুঝায়, তাহলে তুমি তার কাছে যাও ভাইয়া। তুমি তার কাছে যাও, তুমি আমার কাছে কি করতেছো? রিফাত একাডেমিতে কি কাজ তোমার ভাইয়া? তুমি তার কাছে যাও, তোমার এখানে তো কোনো কাজ নাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তোমাকে কি সাইসা দিব? আমি তোমার সাইসা দিব? সাইসা দিব বলো? আমি আসলে আমার মুডটাকে খারাপ করতে চাই না, বুঝো না? যে যার কাছে ভালো লাগে তার কাছে পড়বি। এই শোন, যার কাছে ভালো লাগবে তার কাছে পড়বি। এখানে এসে কমেন্টে বলার কি আছে? এখানে তোর কমেন্টে কেউ করতে বলছে? কমেন্ট করতে বলছে তোরে কেউ? হ্যাঁ, মানে আমার বুক থেকে মানে কন্ট্রোল, রিফাত কন্ট্রোল। রমজান মাস ভালো হয়ে গেছে, বুঝো না? আমি কিন্তু একটু তেরা টাইপের, আমি পোলাটা কিন্তু তেরা। আমি আজকে লাইভে বললাম, আমি প্রত্যেকের সামনে, তোমরা দেখতে ভালো, কিন্তু সহজ কথা ভাইয়া, তুমি আমার কাছে পড়তে আসছো, তুমি এখন কমেন্টে বলতেছো অমুকে ভালো পড়ে, অমুকে ভালো পড়ে, বাংলাদেশে অমুক কিছু ভালো পড়ে। তোর রিফাত ভাইয়ের কাছে কি ভাই? আমার কাছে কি? মানে ভন্ডামি জায়গা পাও না? না দালালি করতে আসছো এখানে, চামচা কোথাকার। না হলে দালালি করতে আসছো, দালালি করতে আসছো এখানে। হ্যাঁ, দালালি কিন্তু ছুড়াই দেবো একেবারে, এখান থেকে বেরো, নাহলে কিন্তু একেবারে ব্যান করে দেবো। আমার কিন্তু চেনো নাই, এখানে আমার কাছে পড়তে আসছো, তার মানে আমি তোমাকে যে সাজেশনটা দিই ভালো লাগলে তুমি করবা, না লাগলে না। তোমাকে তো আমি বলি নাই যে ভাই তুই আমার সাজেশন ফলো কর, তোর ফলো করা লাগবে, তুই অন্য কারো তো করতে পারবি না। জীবনে বলছি, এই জীবনে মুখে কথা বলছি। হ্যাঁ, দালালি করতে আসছিস কেন এখানে? আর এক প্ল্যাটফর্মের চামচাই এখানে আসছিস কেন? বুঝো নাই? আমি কি ওই দিকে যাইতে চাই না। দালালি বাদ দাও, সামসামি বাদ দাও, বুঝো নাই? চাটাচাটি বাদ দাও, ঠিক আছে? যার কাছে ভালো বোঝো তার কাছে যাও। এখানে এসে কমেন্টে তোমাকে বারবার তোমার লেখার কোনো দরকার নাই। তুমি পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছ, তুমি এনভায়রনমেন্টটাকে, এই যে পরিবেশটাকে, এই যে পরিবেশে আছে এটাকে তুমি নষ্ট করে দিলা, বোঝো না জিনিসটা? যদি ভালো না লাগে একেবারে রিফাত ভাইয়ের ডাইরেক্ট ব্লক করে দাও, ডাইরেক্ট ইউটিউব চ্যানেল ব্লক করো, ফেসবুক পেজ ব্লক করো, রিফাত একাডেমি গ্রুপ ব্লক করো। অন্যের হইয়া দালালি করতে আসবা, এখানে চামচাগিরি করতে আসবা, মানে কেমনে রিফাত ভাইয়ের বাস দেওয়া যায়, ফেক আইডি খুইলা, তাই না? এটা শুরু করছো না?